আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরো একটি ভিডিওতে। আজকে আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফেসবুক থেকে ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। আপনারা অনেকেই আমার ইউটিউব ভিডিও নিচে কমেন্ট করেছেন, ভাইয়া ফেসবুকে কিভাবে ক্লায়েন্ট জেনারেট করব, এই নিয়ে একটা আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। তো ভিডিওটি শুরু করার আগে বলবো, যারা আমার এই চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার ফেসবুক পেজে দেখছেন ভিডিওটি অবশ্যই পেজটিকে লাইক করবেন। তো প্রথমে আমরা যখন ফেসবুকে ক্লায়েন্ট জেনারেট করব, তখন অবশ্যই আমাদের ফেসবুকে লগ ইন করতে হবে, এবং এখান থেকে আপনারা সার্চ করবেন। ধরুন আপনারা আপনাদের একটা টার্গেট নিয়ে কাজ করবেন, ঠিক না? আপনারা যদি আপনাদের টার্গেট যদি থাকে, আমি ইউএস এর ক্লায়েন্ট জেনারেট করব, বা আমরা জার্মানির ক্লায়েন্ট জেনারেট করব, বা আমরা কানাডার ক্লায়েন্ট জেনারেট করব, আমি আপনাদেরকে একটি মাধ্যম দেখিয়ে দিচ্ছি। আপনারা ধরুন এখানে সার্চ করলেন ইউএসএ রেস্টুরেন্ট। সিম্পলি একটা ইউএসএ রেস্টুরেন্ট লিখে যদি আমরা সার্চ করি, এই যে এখানে ফিল্টার অপশনে অনেকগুলো অপশন আছে। আপনি এখান থেকে পেজ সিলেক্ট করে দিবেন। পেজে সিলেক্ট করার পর ইউএস এর যতগুলা রেস্টুরেন্টের পেজ আছে, সবগুলা কিন্তু আপনার সামনে এভাবে চলে আসলো। আচ্ছা, এই যে এইখানে একটা রেস্টুরেন্ট আছে, এটার ফলোয়ার দেখছি আমরা কত হিউজ পরিমাণে কিন্তু এটার ফলোয়ার। তো এটাতে আসার পর সিম্পলি ভাবে আপনি ওনাদের পোস্টগুলা দেখবেন, যে ওনারা রেগুলার কবে কবে, মানে রেগুলার আপডেট আছে কিনা, ওনারা পোস্ট করে কিনা, বা ওনাদের পোস্টের নিচে দেখেন কতগুলা 677টা কিন্তু কমেন্ট এসেছে। আমি এখান থেকে কমেন্ট গুলা দেখব। তা যারা এইখানে কমেন্ট করেছে তারা কি হচ্ছে, বেশিরভাগই হচ্ছে ফুড লাভার। এর মধ্যে থেকে আপনি অনেক ক্লায়েন্ট জেনারেট করতে পারেন। ধরুন আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হন, গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আপনার কি হবে, আপনি ফ্লায়ার ডিজাইন, লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, তারপর পোস্ট কার্ড ডিজাইন, পোস্টার ডিজাইন, লিফলেট ডিজাইন, অনেক ধরনের ডিজাইন কিন্তু আপনি করেন। তো এইখানে দেখা গেছে এই সবগুলোই কিন্তু আপনাকে ক্লায়েন্ট হিসেবে চিন্তা করতে হবে। কারণ কি, এই এক একজনের কিন্তু এক এক ধরনের বিজনেস বা চাকরি, বা যারা এখানে যাই কাজ করে না কেন, তাদের কিন্তু গ্রাফিক্স রিলেটেড যেই কোনো কাজ কিন্তু দরকার। তো আপনারা যদি তাদের সাথে কোনো ওয়েতে কানেক্ট হতে পারেন, তো আপনাদের মাধ্যমে কিন্তু ওনারা আপনাদেরকে কাজ করাবে। একটা সিম্পলি বিষয় হচ্ছে, আপনি যখন বাংলাদেশের কাজ করবেন, তখন দেখা গেছে আপনাকে পেমেন্ট করবে 200 থেকে 500 টাকা। আর আপনি যখন এই বাহিরের ক্লায়েন্টের কাজ করবেন, ওনারা আসলে গ্রাফিক ডিজাইনার বা ফ্রিল্যান্সার খোঁজে। যারা এরকম কাজ করে তাদেরকে কিন্তু ওনারা খোঁজে। ওনাদের ওই সকল দেশে কিন্তু এরকম সার্ভিস দেওয়ার লোক খুবই কম। আর যদিও ওনাদের দেশে থাকে, ধরুন আপনার কাছ থেকে একটা কাজ উনি করাতে পারবে $20, কিন্তু ওনার দেশ থেকে যদি করায় ওই কাজটা উনি $50 লাগবে। সেই ক্ষেত্রে ওনাদেরও কিন্তু মানিটা সেভ। সেই কারণে আপনাদের আমাদের মতো যারা ফ্রিল্যান্সিং করি তাদের কিন্তু ওনারা খোঁজে। আমরা যেই কোনো ওয়েতে যদি ওনাদের সাথে একটু কানেক্ট হতে পারি, তাহলেই কিন্তু আমরা তাদেরকে ক্লায়েন্ট হিসেবে জেনারেট করতে পারবো। আচ্ছা, আমরা তাদের সাথে কানেক্ট হব কিভাবে? এইখানে দেখতে পাচ্ছেন 677 জন কমেন্ট করেছে। 677 জন, কিন্তু আপনি এখান থেকে সবার সাথে কানেক্ট হতে পারবেন না। এখান থেকে যদি আপনি 20 জনের সাথে কানেক্ট হতে পারেন, সেটাই আপনার জন্য ভালো। কিভাবে? ধরুন আপনি এখান থেকে প্রোফাইলটাতে ক্লিক করার পর এখানে ফলো নামে একটা বাটন আছে, এটা হচ্ছে পেজ। আবার এই যে এখানে এটা হচ্ছে অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, এটাকে আপনি অ্যাড ফ্রেন্ড পাঠাইলেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলেন। এখান থেকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলেন। তো আপনি এভাবে দেখা গেছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইবেন, কিন্তু আপনার যে মেইন অ্যাকাউন্ট রয়েছে সেটা দিয়ে নয়। অবশ্যই আপনাকে একটি অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে, যেই অ্যাকাউন্টটাতে কেউ ঢুকলেই বুঝতে পারবে আপনি একজন গ্রাফিক ডিজাইনার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যেই ভুলটা করে থাকি, আমরা আমাদের পার্সোনাল প্রোফাইলগুলোকে কিন্তু লক করে রাখি। আমরা যদি ফ্রিল্যান্সিং করতে আসি, ফ্রিল্যান্সিং মানে কি একটা মুক্ত পেশা। আমরা যারা ফ্রিল্যান্সার তারা যদি আমাদের প্রোফাইল লক করে রাখি, আমাদের কাজগুলো, আমাদের পেশা অন্য কেউ জানতে পারবে না। আর অবশ্যই আমাদের নামটা রিয়েল নাম রাখবো, যেই নামে আমাদের সবগুলা প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট থাকবে। ফেসবুক, টুইটার, ফাইবার, লিঙ্কডইন, যত ধরনের অ্যাকাউন্ট আছে সব অ্যাকাউন্টে আমরা একই রকম নাম রাখার চেষ্টা করব। যেন ধরুন আপনাকে একজন ক্লায়েন্ট ফাইবারে আপনাকে কিন্তু মেসেজ করেছে,
কিন্তু ওই ক্লায়েন্ট দেখবেন আপনাকে ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে বা টুইটারে যেই কোনো ভাবে কিন্তু আপনাকে আলাদাভাবে কানেক্ট করতে পারবে, সহজে খুঁজে বের করতে পারবে আপনার প্রোফাইল পিকচার, আপনার নামগুলা দেখে। আমি সবচাইতে বেশি সাজেস্ট করব অবশ্যই আপনাদের রিয়েল নামগুলা রাখবেন এবং আপনাদের প্রোফাইলগুলা আনলক রাখবেন। তারপর হচ্ছে আপনাদের প্রোফাইলে বিভিন্ন ধরনের গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজ আপনারা আপনাদের প্রোফাইলে আপলোড করবেন। এখন কথা হচ্ছে আপনি তো কাজ পারেন কিন্তু কি কনটেন্ট দিয়ে ডিজাইন করবেন, ঠিক না? আপনারা যারা কনটেন্টের জন্য ডিজাইন করেন না বা যে আমি ডিজাইন তো পারি কিন্তু কি কনটেন্ট দিয়ে ডিজাইন করব, কাজ নাই আমার কাছে, আমি কিভাবে ডিজাইন করে আমার প্রোফাইলে দিব, এই ধরনের চিন্তা ভাবনার অনেকে আছে যে আমি কাজ পারি, ঠিক আছে, আমি ভালো কাজ পারি, আমি একজন ভালো গ্রাফিক ডিজাইনার, কিন্তু আমি কি কনটেন্ট দিয়ে ডিজাইন করব সেই কনটেন্ট খুঁজে পাই না। আজকে আপনাদেরকে এমন আরো একটি টিপস দিব যেই টিপসের মাধ্যমে আপনি ওই কনটেন্ট দিয়ে কাজও করতে পারবেন এবং ওই টিপস কাজে লাগিয়ে কিন্তু আপনি ক্লায়েন্টও জেনারেট করতে পারবেন। আমার অফলাইন ব্যাচের একটা স্টুডেন্ট আছে, আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমার স্টুডেন্টের বিহেন্সের পোর্টফোলিও। দেখুন, সে কিন্তু এখনো কাজ শিখছে, এখনো কাজ কিন্তু আর শিখা শেষ হয়নি। আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের পোর্টফোলিওটাকে বিল্ড আপ করবেন, আপনাদের পোর্টফোলিও বাড়াবেন। আপনারা টার্গেট রাখবেন প্রতিদিন 2টা করে ডিজাইন যদি বিহেন্সে রাখেন, 30 দিনে 60টা ডিজাইন, ঠিক না? এখন আপনি যদি ডিজাইন পারেন, ঠিক আছে, আমি মনে মনে সবই পারি, ডিজাইন পারি, সব পারি, কিন্তু আমার মনের ভিতরের খবর তো কিন্তু একজন ক্লায়েন্ট জানবে না। একজন ক্লায়েন্টকে যখন আমি বোঝাতে যাব যে আমি একজন গ্রাফিক ডিজাইনার, তখন অবশ্যই কি করতে হবে, আমাকে আমার কাজের স্যাম্পল তাকে দিতে হবে। ধরুন আপনারা পাঁচজন ফ্রেন্ড একসাথে আছেন, 5 জন কিন্তু গ্রাফিক ডিজাইনার। এখন একজন ফ্রেন্ড অনেক বেশি কাজ পারে কিন্তু ওর কোনো পোর্টফোলিও নাই। আমরা সবাই জানি যে আমাদের গ্রুপে আমাদের ওই বন্ধুটা সবচেয়ে বেশি কাজ জানে। আরেকজন হচ্ছে, ধরুন উনি মোটামুটি প্র্যাকটিস করছে, কাজ কিছুটা পারে, ওনার প্রোফাইলে দেখা গেছে যে 70 থেকে 80টা পোর্টফোলিও। যখন এই পোর্টফোলিও লিঙ্ক কোনো বায়ারকে দিবেন, আপনারা 5জনের কাছ থেকে সবচাইতে বেশি কাজ এবং অনেক কাজ এবং একটু কোয়ালিটিফুল কাজ যার কাছে থাকবে, ক্লায়েন্ট কিন্তু তার কাছেই যাবে। আমি বোঝাতে চেয়েছি যে আপনারা অবশ্যই যখন ক্লায়েন্টের সাথে, বিশেষ করে মার্কেট প্লেসের বাইরে যখন আমরা ক্লায়েন্ট জেনারেট করব, তখন ওই ক্লায়েন্টকে আকৃষ্ট করার জন্য আমার এই ধরনের পোর্টফোলিও কিন্তু হিউজ পরিমাণে রাখতে হবে। আচ্ছা, আমি যেই কারণে ভিএনসি এসেছি সেটা হচ্ছে এই যে এইখানে একটি ট্রাইফল ব্রোশিউর ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছেন। এইখানে ট্রাইফল ব্রোশিউরটা হচ্ছে কি ইউএসএ ক্লিন মাস্টার। এইখানে যত কন্টেন্ট আছে সব কিন্তু রিয়েল। এটা আমরা আমার এই টেকনিক কাজে লাগিয়ে কিন্তু আমার এই স্টুডেন্ট এই ডিজাইনটা করেছে। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা প্রথমে চলে যাব গুগলে। এখানে যদি আমরা ইউএসএ ক্লিন মাস্টার লিখে সার্চ করি, যে প্রথমে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটে ঢোকার পর এই যে দেখেন, ওয়েবসাইট থেকে লোগো নিতে পারবেন। তারপর যেই কন্টেন্ট আছে সব ধরনের কন্টেন্ট কিন্তু এখানে পেয়ে যাবেন। আমাদের ট্রাইফল ব্রোশিউরতে আমরা জানি কি কি থাকে। হোম পেজে মেইন কিছু হেডিং থাকে, তারপরে আওয়ার সার্ভিস, তারপরে আওয়ার কন্টাক্ট, অ্যাবাউট আস, মানে এই সকল কিছু। আপনি একটা ওয়েবসাইট যখন খুঁজে বের করবেন তখন এখানে লোগো থেকে শুরু করে সকল ধরনের ইনফরমেশন, ফোন নাম্বার, অ্যাড্রেস, এই যে আওয়ার সার্ভিস, আওয়ার কোম্পানি, কমার্শিয়াল, প্রাইস লিস্ট সবকিছু কিন্তু একটা ওয়েবসাইটে পেয়ে যাবেন। এখান থেকে আপনি ওই সকল কন্টেন্ট গুলা কপি করে কিন্তু ডিজাইন করতে পারবেন খুব সহজে। এবং সর্বশেষ যখন এরকম একটি ডিজাইন আপনি কমপ্লিট করে ফেলবেন, আরেকটা টিপস বলে দিচ্ছি আপনাদের। এই টিপসের মাধ্যমে কিন্তু আপনারা হিউজ পরিমাণে ক্লায়েন্ট পেতে পারেন। এই টিপসটার মাধ্যমে আপনারা দুইটা উপকৃত হবেন। এরকম ভাবে যদি কোনো ওয়েবসাইট আপনারা খুঁজে বের করে ডিজাইন করেন, একটা হচ্ছে আপনাদের এক্সপিরিয়েন্স হবে। দ্বিতীয়টা হচ্ছে আপনি এই ডিজাইনটা যদি অবশ্যই এই ওয়েবসাইটে দেখেন কোনো নাম্বার আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কিনা, অথবা এখানে অবশ্যই তাদের ইমেল নাম্বার পেয়ে যাবেন। আপনারা কন্টাক্ট আস পেজে গেলে কিন্তু ওনাদের ইমেল অ্যাড্রেসটাও পেয়ে যেতে পারেন, ঠিক না? এই ধরনের ডিজাইনগুলা কমপ্লিট করে কিন্তু আপনি যদি ওনাদের হোয়াটসঅ্যাপে অথবা ইমেইলে মেল করে বিশেষ একটা অফার দেন যে আমি একজন গ্রাফিক ডিজাইনার, আমি আপনাদের জন্য এই ডিজাইনটা আজকে
সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি। তবে ভবিষ্যতে কোনো ডিজাইন যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আমার পোর্টফোলিও লিংক দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আমার লিংকে দেখতে পারেন যে আমি কি ধরনের কাজ পারি। এই যে একটা টেকনিক, এই টেকনিকের মাধ্যমে কিন্তু আপনার ২ ধরনের অভিজ্ঞতা হবে। একটা হচ্ছে কাজ, যেই টেকনিক গুলা কাজে লাগিয়ে কাজ করবেন ওইটা হচ্ছে একটা টেকনিক অভিজ্ঞতা। এবং এই যে উনাদের সাথে কন্টাক্ট, যদি কোনোভাবে কন্টাক্ট করতে পারেন তাহলে মনে করবেন যে এই সব ধরনের ক্লায়েন্ট আপনি পার্মানেন্টলি কিন্তু পেয়ে যেতে পারেন। তো এই ওয়েবসাইট গুলা উনি কিভাবে বের করলো সেটা হচ্ছে, আমি গুগলে গেলাম, গুগলে সার্চ করলাম। ধরুন আপনার একটা টার্গেট নিয়ে আপনি কাজ করবেন। এই কোন একটা টাইফল ব্রোশিউর ডিজাইন করবেন, বা কোন একটা ফ্লায়ার ডিজাইন করবেন, বা কোন একটা বিজনেস কার্ড ডিজাইন করবেন। বর্তমানে বিজনেস কার্ড ডিজাইনের চাহিদা খুব কম। বেশি অ্যামাউন্ট হচ্ছে ফ্লায়ার ডিজাইন, ট্রাইফল ব্রোশিউর, তারপরে পোস্টার ডিজাইন, লিফলেট ডিজাইন, এই সকল ডিজাইনে কিন্তু বেশ চাহিদা। লোগো ডিজাইনও কিন্তু বেশ চাহিদা। তো আমি যখন টাইফল ব্রোশিউর অথবা ফ্লায়ার ডিজাইন করব, তখন আমার একটা টার্গেট রাখবো যে আমি কোন কাজের জন্য আজকে ক্লায়েন্ট খুঁজবো। ধরুন ক্লিনিং সার্ভিস হতে পারে, অথবা নার্স হতে পারে, ডক্টর হতে পারে, তারপর বিভিন্ন রেস্টুরেন্ট আছে, বা পিৎজা শপ আছে, বা মেন্স ক্লথিং শপ আছে, ওমেন ক্লথিং শপ আছে। বিভিন্ন ওয়ে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আমরা যদি এখানে সার্চ করি পিৎজা শপ ইউএসএ, যদি লেখা সার্চ করি, অথবা পিৎজা শপ হচ্ছে কি কানাডা, এরকম লেখা সার্চ করলে এই যে এইদিকে বিভিন্ন ধরনের ওয়েবসাইট কিন্তু আমরা এখানে দেখতে পারবো। এই যে এই ধরনের ওয়েবসাইটে গেলে কিন্তু আপনি রিয়েল কন্টেন্ট পাবেন। এই যে এখানে লোগো আছে তাদের। তারপর আরেকটা ওয়েবসাইটে দেখতে পারলাম, এই যে এটা হচ্ছে তাদের লোগো, বিভিন্ন কন্টেন্ট আছে। মানে খুঁজে খুঁজে যেই ওয়েবসাইট গুলো সুন্দর লাগবে বা রিয়েল মনে হবে আপনার কাছে, এবং এই দেখলে মনে হবে যে এইখান থেকে কন্টেন্ট নিয়ে আমি যদি ডিজাইন করি তাহলে ডিজাইনটা ফুটিয়ে তুলতে পারবো। এরকম কিন্তু আপনারা খুঁজে খুঁজে বের করতে পারেন। অথবা পিৎজা শপ না লিখে বর্তমানে খুবই প্রচলিত একটা জিম, জিম আচ্ছা ইউএসএ জিম লিখে আমরা সার্চ করলাম, অথবা কানাডা জিম, বিভিন্ন কানাডা জিম লিখে সার্চ করলাম। বিভিন্ন দেশের নামে কিন্তু আপনি এই ধরনের সার্চ করে কিন্তু আপনারা এই কন্টেন্ট গুলা খুঁজে বের করতে পারেন। তো এই হচ্ছে একটা টেকনিক। আরেকটা টেকনিক হচ্ছে, আমি ফেসবুকে আপনাদের সার্চ করেছিলাম কি পিৎজা শপ, পিৎজা শপ লিখে সার্চ করার পর, আচ্ছা না, ইউএসএ রেস্টুরেন্ট লিখে সার্চ করছিলাম, দেন এখান থেকে আমরা কি করছিলাম পেজেসে সিলেক্ট করছিলাম। এখন এখান থেকে ইউএস এর যত বড় বড় রেস্টুরেন্ট আছে সব পেজ কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এখানে একটা 21 মিলিয়ন লাইক আছে এই পেজটাতে, এটাতে আমরা ক্লিক করলাম, এবং এই পেজের পোস্টের ভিতরে দেখবেন যত মানুষ আপনাকে ওনাদেরকে কমেন্ট করেছে, আপনি সবাইকে কি করবেন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। তবে আপনাদের ভালো একটা অ্যাকাউন্ট দিয়ে একটা ভালো অ্যাকাউন্ট খুলে নেবেন, যেই অ্যাকাউন্টে শুধু আপনি যত প্রকার গ্রাফিক্সের কাজ করবেন ওই কাজগুলো আপনি পোস্ট করবেন, যেন কেউ আপনার রিকোয়েস্ট দেখে যদি আপনার প্রোফাইলে ঢুকেই যেন বুঝতে পারে যে আপনি একজন গ্রাফিক ডিজাইনার। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটু বাড়াচ্ছি। সেটা হচ্ছে, ধরুন এখান থেকে আপনি 50 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন, কিন্তু 50 জনের জায়গায় 2 জন আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। এই যে যেই 2 জন লোক ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো, তার মানে আপনি মিনিমাম আরো 50 জন অ্যাড করতে পারবেন এই 2 জনের মাধ্যমে। কিভাবে? ধরুন আমরা যখন আমাদেরকে পার্সোনালি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তখন সর্বপ্রথম আমরা কি করি মিউচুয়াল ফ্রেন্ড আমরা চেক করি যে কার কার সাথে সে ফ্রেন্ড আছে। অপরিচিত কেউ যদি আমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তখন আমরা মিউচুয়াল ফ্রেন্ড চেক করে বিবেচনা করে কিন্তু আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো অ্যাকসেপ্ট করি। ঠিক আপনাদেরকে একটা উদাহরণ বোঝাচ্ছি। ধরুন একটা অফিসে 7 জন লোক, প্রথমে হচ্ছে বস, তারপরে ম্যানেজার, সুপারভাইজার, এরকম আস্তে আস্তে সবচাইতে যে নিচের পদ আছে তিনি হচ্ছে কি ধরুন কেয়ারটেকার। এখন ওই অফিসের সাথে আপনি কানেক্ট করবেন কিভাবে? কোনো ওয়েতে যদি আপনি ওই লাস্ট পজিশনের যে লোকটা আছে কেয়ারটেকার, তার সাথে অ্যাড হতে পারেন,
তখন আপনি সবাইকে যখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, কেউ না কেউ আপনাকে ওই মিউচুয়াল ফ্রেন্ডের এড থাকার কারণে কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করবে। ঠিক তেমনিভাবে যখন ২-৩ জন অ্যাকসেপ্ট করে ফেলবে তখন সবাই কিন্তু আস্তে, আস্তে আপনাকে অ্যাকসেপ্ট করতে পারবে। মানে অ্যাকসেপ্ট করার চান্সটা একটু বেশি। ঠিক এখানে যখন আমি এড ফ্রেন্ড এ ক্লিক করব বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, উনি যদি আমার ফ্রেন্ড রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করে, তখন ফ্রেন্ড লিস্টে গিয়ে এখানে কিন্তু অনেক ফ্রেন্ড আমরা দেখতে পাবো। ঠিক না? অ্যাকসেপ্ট করার পর উনি যদি অ্যাকসেপ্ট করে, আমরা যদি এই ফ্রেন্ড লিস্টের যা আছে মানে যার সাথে আমাদের ফ্রেন্ড হয়েছে, এখানে কত ৮৭৬ জন ফ্রেন্ড আছে। তার মানে একজন যদি অ্যাকসেপ্ট করে, এই একজনের ভিতরে আরো কিন্তু অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট আমরা পাঠাতে পারবো। এখন অনেকে চিন্তা করবে যে আমার এই ফ্রেন্ডের সাথে ওর ফ্রেন্ড আছে, তো আমি অ্যাকসেপ্ট করি। অনেকে করবে এই চিন্তাধারা মানে মাথায় রেখে করবে, আবার অনেকে নাও করতে পারে। তো আমরা যখন ফেসবুকের বাহিরে মানে মার্কেট প্লেসের বাহিরে আমরা ফেসবুকে ক্লায়েন্ট খুঁজবো, তখন এইভাবে সময় দিয়ে খুঁজে কিন্তু আমাদের এই ক্লায়েন্টের সাথে এড হতে হবে। এবং দেখবেন আপনি যখন এড হবেন এবং যেই আইডিটা দিয়ে এড হবেন সেই আইডিতে আপনি রীতিমতো যদি আ ডিজাইন করে পোস্ট করেন, আপনার পোর্টফোলিও লিংক দিয়ে দেন, অথবা আপনাকে ফাইবারে অর্ডার করবে কিভাবে সেই লিংক দিয়ে, আপনার ফাইবারের প্রোফাইল লিংক দিয়ে আপনি একটা পোস্ট করেন সুন্দর, দেখবেন ওরা কিন্তু কোনো না কোনো ওয়েতে আপনাকে অর্ডার করতে পারে। ঠিক আছে? 50-50 চান্স করতে পারে। এবং আমি বর্তমানে কিন্তু ফাইবারের বাহিরে মানে মার্কেট প্লেসের বাহিরে কিন্তু বেশির কাজ করছি, সেটি হচ্ছে ফেসবুকে। এই টেকনিক গুলা কাজে লাগিয়েই কিন্তু আমি কাজ করছি, এবং তুলনামূলক ফাইবার থেকে মানে মার্কেট প্লেস থেকে বেশি ইনকাম করা যায় বাহিরে, মার্কেট প্লেসের বাহিরে। মার্কেট প্লেসে যেটা চাহিদা $20, আমি এখানে এটা $50 নিতে পারি। আমি এটা তাদের কাছে $50 ডিমান্ড করতে পারি এবং তারা $50 দিয়েই কিন্তু খুশি। ওনারা যখন মার্কেট প্লেসে ঢুকে, ফাইবার কোম্পানি কিন্তু ওনাদেরকে আরো সাজেস্ট করে যে আপনি ওনার সাথে কাজ করতে পারেন, ওনার সাথে কাজ করতে পারেন, ওনার রেট কম। আপনি একটা গিগের ভিতর রেট দিলেন $20, সেম গিগটা যদি অন্য কেউ $15 অফার করে, তাহলে ক্লায়েন্ট তো অবশ্যই ওনাকে অর্ডার করবে, ঠিক না? কিন্তু মার্কেট প্লেসের বাহিরে এমন কোনো আপনার সমস্যা নেই। আপনি এই কাজের অনুযায়ী যখন একটা লিগ্যাল বাজেট ওনার কাছে চাবেন, উনি কিন্তু আপনাকে দিবে। তবে কাজে যদি খুশি করতে পারেন, আরো কিন্তু বেশি দিবে আপনাকে। আশা করি আপনাদেরকে কিছু টিপস বোঝাতে পেরেছি। আমি আজকের এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এবং আমি নেক্সটে আপনাদেরকে আরো একটি ভিডিও দিব মার্কেট প্লেসের বাহিরের ভিডিও, ওটা হবে পার্ট 2। আজকে এই পর্যন্তই রাখবো। অনেকে আমার এই ভিডিওগুলা দেখে হয়তোবা উপকৃত হচ্ছেন, এবং যারা উপকৃত হচ্ছেন আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, এবং আমার এই ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু আপনাদের মাঝে ফাইবারের লাইভ প্রজেক্ট গুলা নিয়ে শেয়ার করি বেশি। আমি ক্লায়েন্টের সাথে কিভাবে কাজ করেছি এবং ফাইবারের বাহিরে মানে মার্কেট প্লেসের বাহিরে কিভাবে ক্লায়েন্টের সাথে কাজ করি, সেই কাজগুলো কিন্তু আপনাদের আমি সময় করে দেখাই। বিভিন্ন ব্যস্ততার কারণে আপনাদেরকে সবসময় ভিডিও দিতে পারি না। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখবেন পেজটিকে লাইক করবেন। আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।